একজন ধনী মহিলা যার নাম আম্বার। তিনি সবসময় তার অর্থের জন্য অহংকার করতেন। তিনি নিজের থেকে ছোট মানুষদের একেবারেই সম্মান দিতেন না, আর এই কারণে তার কারোর সঙ্গে ভালো বনিবনা হতো না। তিনি একবার তার সঙ্গীতের সাথে একটি প্রাইভেট জেটে করে একটি দ্বীপে গেলেন এবং সেখানে কয়েকদিনের জন্য একটি ইয়টে থাকার পরিকল্পনা করলেন। ইয়টের ক্যাপ্টেন সবার সাথে হাত মিলিয়ে স্বাগত জানাতে লাগলেন, কিন্তু আম্বার তাকে পাত্তা দিলেন না এবং হাত না মিলিয়ে ভেতরে চলে গেলেন, যেমনটা তার স্বভাব। এই সময় আমরা মাইক নামের একজন লোককে দেখি, যিনি ইয়টে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। আম্বারের সাথে তার তেমন কথা হলো না। তিনি আসার পরে সবাইকে হুকুম দিতে শুরু করে দিয়েছিলেন। মাইক তার জিনিসপত্র নিয়ে তার ঘরের দিকে গেল এবং ফিরে যেতে উদ্যত হলে আম্বার তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, ইয়টে কি জিম আছে? মাইক প্রথমে না করলেও পরে একটি কার্ডিও সাইকেল এনে দিয়ে বললেন, আপনি এটা ব্যবহার করতে পারেন। এই কথা আম্বারের খারাপ লাগলো, কারণ এর আগে কেউ আম্বারের সাথে মজা করলে তিনি চিৎকার করতেন এবং হুমকি দিতেন যে তিনি তাকে কাজ থেকে বরখাস্ত করবেন। কিন্তু মাইক এতে কিছু বললেন না, কারণ তিনি বেশ ধীর স্থির ও শান্ত ছিলেন। এরপর তারা ইয়ট থেকে একটু দূরে গিয়ে ড্রাইভিং, সম্ভবত ওয়াটার স্পোর্ট করতে গেল, কিন্তু আম্বার রাজি হলেন না, কারণ তার পানিকে ভয় লাগতো। তিনি মাইককে তার সাথে বসতে বললেন। ফিরে আসার পর সবাই দুপুরের খাবার খেতে বসলেন, কিন্তু আম্বারের খারাপ স্বভাব চলতেই থাকলো। তিনি বললেন, লাঞ্চ খুব ঠান্ডা, একে আরো গরম করে আনো। এবার মাইকের ধৈর্যেরও বাঁধ ভেঙে গেল। রাগে অন্ধ হয়ে তিনি যত লাঞ্চ ছিল সবটা আম্বারের উপর ছুঁড়ে ফেললেন এবং পরে আম্বারকে তুলে সমুদ্রে ফেলে দিলেন। ঠিক তখনই চুটকি বাজলো এবং তিনি বাস্তবে ফিরে এলেন। এটি কেবল তার একটি কল্পনা ছিল। যদি তিনি বাস্তবে এমন কিছু করতেন, তবে প্রথমে তার চাকরি যেত এবং সম্ভবত আম্বার তাকে ধ্বংস করে দিত। ভয়ে তিনি খাবার নিয়ে চলে গেল এবং তার বন্ধুদের খাবার গরম করে দিতে বললেন। এভাবে আম্বারের স্বভাব সহ্য করতে করতে কয়েকদিন কেটে গেল। একদিন ইয়টে কিছু সমস্যা হলে আম্বার মাইককে বললেন যে তাকে মাছ ধরতে যেতে হবে। মাইক তাকে বোঝালো যে এই কাজটা বিপজ্জনক হতে পারে, কারণ আবহাওয়া খারাপ দেখাচ্ছে এবং এমন আবহাওয়ায় বাইরে যাওয়া ঠিক নয়। কিন্তু আম্বার একগুঁয়ে ছিলেন। তিনি বললেন, আমার একটি ছোট নৌকা চাই, যাতে বসে আমরা এখান থেকে দূরে গিয়ে মাছ ধরতে পারি। তাই মাইককে একটি নৌকার জন্য অপেক্ষা করতে হলো। যা নিয়ে তারা ইয়ট থেকে দূরে রওনা দিলেন। তারা এমন জায়গা খুঁজতে লাগলেন যেখানে হয়তো কিছু মাছ পাওয়া যাবে, কিন্তু তাদের এই কথা বোঝার ক্ষমতা ছিল না যে সামনের দিনগুলো তাদের জন্য ভয়ঙ্কর হতে চলেছে। কিছুক্ষণ পর তারা অবশেষে সেই জায়গায় পৌঁছালো যেখান থেকে মাইকের মনে হলো মাছ ধরা যেতে পারে, কিন্তু আম্বার তাকে আরো এগিয়ে যেতে বললেন। মাইক আবার নৌকা চালু করতে গেল, কিন্তু এবার সেটি চালু হওয়ার নামই নিচ্ছে না। কিছুক্ষণ চেষ্টা করার পর মাইক বুঝতে পারলো যে এতে পেট্রোল শেষ হয়ে গেছে। এই কথা শুনে আম্বার ক্ষিপ্ত হয়ে গেলেন এবং মাইকের উপর চিৎকার করতে শুরু করলেন। আসলে এতে মাইকের ভুল ছিল, কারণ জ্বালানি পরীক্ষা করে নিয়ে আসা উচিত ছিল। কিন্তু মাইক বলল, এটা আমার দোষ নয়, তোমার দোষ। আমি তোমাকে আগে থেকেই বলেছিলাম আমার কিছু ভালো লাগছে না, আমাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু তুমি আমার কথা শুনোনি। এবার ভোগো। আম্বার চুপ করার পাত্রী ছিলেন না, তাই মাইক নিজে চুপ হয়ে এক পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আম্বার শান্ত হলে মাইক তাকে জানালো যে ইয়ট ছাড়া তাদের কাছে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এমনকি এই নৌকায় দাঁড়ানোর মতো বইটাও নেই যাতে তারা একটু হলেও ফিরতে পারত। তারা দুজনেই সেখানে বসে রইল এবং অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এভাবেই রাত হলো, তারপর সকাল, কিন্তু কোনো লাভ হলো না। দুজনে একই রকম ভাবে সমুদ্রের মাঝে তাদের ছোট নৌকায় বসে রইল। এভাবে তাদের 6টি দিন কেটে গেল, কিন্তু কেউ সাহায্য করতে এলো না। তারা বেশ কয়েকদিন কিছু খায়নি, কারণ আম্বার যে খাবার এনেছিল তা আগেই শেষ হয়ে গিয়েছিল। দিন যত যাচ্ছিল তাদের কষ্ট ততই বাড়ছিল। এই কারণে একদিন আম্বার রেগে উঠে মাইকের উপর চিৎকার করতে শুরু করলেন। তখনই তার হাতে বন্দুকের মতো কিছু একটা লাগলো। তার মনে হলো এটা কোনো ফ্লেয়ার গান, তাই তিনি এটা চালাতে গেলেন, কিন্তু মাইক তাকে বলল, তুমি যা ভাবছো এটা সেটা নয়, আমাকে দাও, এটা আসলে একটি বন্দুক। তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হলো এবং এই হাতাহাতিতে গুলিটি সোজা নৌকায় লাগলো, যার ফলে ধীরে ধীরে নৌকার বাতাস বেরিয়ে যাচ্ছিল এবং এর একটি অংশ পানিতে ডুবতে শুরু করলো, যেন তাদের বিপদ কাটছিলই না। রাতের বেলা প্রবল বৃষ্টি এবং ঝড় শুরু হলো। দুজনে কোনো মতে নৌকাটি ধরে টিকে রইল। সকালে তাদের ভাগ্য খুলল, কারণ সামনে একটি দ্বীপ দেখা গেল। অবশেষে দুজনে নৌকাটি তীরে ভিড়িয়ে কোনো মতে দ্বীপের তীরে পৌঁছালো, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই মাইক বলল, এবার অ্যাডভেঞ্চার শেষ। আম্বার বললেন, হ্যাঁ, এবার তোমার অ্যাডভেঞ্চার শুরু হবে, কারণ আমার যখন প্রয়োজন হবে আমি
তোমাকে জেলে পাঠাবো। কিন্তু মাইক জানতো যে এখান থেকে বের হওয়া এত সহজ নয়। প্রথমে তারা ভাবলো দ্বীপটিতে নিশ্চয়ই কেউ থাকবে, কিন্তু কিছুক্ষণ খোঁজার পর তারা বুঝতে পারলো যে তারা একটি জনমানব শূন্য দ্বীপে মারাত্মকভাবে আটকে পড়েছে। আম্বারের এমন আচরণ দেখে মাইক তাকে সেখানেই ছেড়ে নিজের পথ দেখতে শুরু করলো এবং বলল, তোমার যদি আমাকে বেশি সমস্যা মনে হয় তবে আজ থেকে আমরা আলাদা পথ দেখব। তারা দুজন দুদিকে চলে যায়। মাইক কিছু জিনিস খুঁজতে শুরু করলো যাতে তার কিছুদিন কেটে যায়। প্রথমে কিছুই পেল না, কিন্তু কিছুক্ষণ পর সে একটি কুঁড়ে ঘর এবং কিছু বোতল খুঁজে পেল, যা দেখে মনে হলো আগে এখানে অন্য কোনো মানুষও আটকে ছিল। এবার তার থাকার ব্যবস্থা হলো। এরপর তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। যেহেতু কাছেই সমুদ্র ছিল তাই বেশি খুঁজতে হলো না, কিন্তু কিছুটা চেষ্টা করতে হলো। সে প্রথমে একটি ধারালো অস্ত্র তৈরি করলো যাতে মাছ ধরতে পারে এবং তারপর বুদ্ধিমত্তার সাথে একটি মাছ ধরলো। এরপর সে বাড়ির কাছে আগুন জ্বালিয়ে আরাম করে খেতে লাগলো। অন্যদিকে আম্বার পুরো দ্বীপ ঘুরে দেখলো, কিন্তু কোথাও কিছু দেখা পেল না। সে তার পুরো জীবন একটি বিলাসবহুল ঘরে কাটিয়েছে এবং একটি তুড়ি মারতেই সে সবকিছু পেয়ে যেত, কিন্তু এখানে নিজের জীবন ধারণের জন্য তার নিজের বুদ্ধি এবং শ্রমের প্রয়োজন ছিল, যার কোনোটাই তার ছিল না। অনেক হাঁটার পর আম্বার ক্লান্ত হয়ে বসে পড়লো। তখনই তার নজর মাইকের দিকে পড়লো, যে আরাম করে মাছ খাচ্ছিল। তাকে দেখে আম্বারের ঈর্ষা হলো, কিন্তু তার ক্ষুধাও পেয়েছিল। তাই তাকে অহংকার ছেড়ে মাইকের কাছে খাবারের জন্য অনুরোধ করতে হবে, কারণ অহংকার করে থাকলে সে না খেয়ে মরে যাবে। সে মাইকের কাছে গেল এবং অনুরোধ করলো, একটি মাছ আমাকে দাও। কিন্তু মাইক রাজি হলো না। সে বলল, তোমাকে কেন দিব? ইয়োটে তুমি আমার সাথে যা করেছিলে তা আমি ভুলিনি। এখন আমি এত সহজে তোমাকে খাবার দিতে পারি না। সে চলে যেতে লাগলো। তখন আম্বার রাগ করে তার উপর মাটি ছুঁড়ে মারলো। মাইক আর সহ্য করতে পারলো না। সে সোজা উঠে দাঁড়িয়ে বলল, যদি তোমার খাবার চাই তবে তোমাকে আমার কয়েকটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, তুমি আর কখনোই আমাকে অপমান করবে না। দ্বিতীয় শর্ত, এখানে আমিই বস। যদি তোমার কিছু দরকার হয় তবে তোমাকে তা কামিয়ে নিতে হবে। তৃতীয় শর্ত, এখন থেকে তুমি আমার সব কাপড় ধোবে এবং আমাকে মাস্টার বলে ডাকবে। অর্থাৎ মাইক তাকে সঠিক পথে ফিরিয়ে আনছিল। আম্বারের আর কোনো উপায় ছিল না, তাই সে তার সব কাজ করতে শুরু করে দিল। যদিও সে রেগে থাকতো, কিন্তু মাইককে জ্বালাতন করত। এরপর সে তার কাপড়ও ধুতে লাগলো। এভাবে আরো কয়েকটা দিন চলে গেল। আম্বারও সহযোগিতা করতে শিখে গিয়েছিল, কিন্তু মাইক তার সাথে খুব রুড ব্যবহার করত। সে তাকে সেই কুঁড়ে ঘরে শোয়ার অনুমতি দিত না। যদি তোমাকে ঘুমাতে হয় তবে আমার বিছানায় ঘুমাবে। আম্বারও কম গেল না। তখন সে বলল, আমি কোনো পশুর সাথে ঘুমাবো, কিন্তু তোমার সাথে কখনোই না। এখান থেকে পরিস্থিতি কিছুটা উল্টে যেতে শুরু করলো। মাইকের আচরণ বেশি দৃঢ় হয়ে গিয়েছিল, কিন্তু পুরোটা দ্বীপে শুধু তারাই দুজন ছিল। তাই তাদের বাধ্য হয়ে কথা বলতে হলো, যার কারণে তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হতে লাগলো। একদিন তারা দুজন মাছ ধরছিল। এই সময় মাইক তার কাছাকাছি এলো। এবার আমি আমার সমস্ত সীমা অতিক্রম করব। এবং সে আম্বারের সাথে অসভ্য আচরণ করতে লাগলো, কিন্তু পরক্ষণেই থেমে গেল, কারণ মাইকের আম্বারের প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মে গিয়েছিল। সে শুধু দেখাতে চেয়েছিল যে অহংকার সবার মধ্যেই থাকে, কিন্তু নিজের অহংকার দুর্বলদের উপর দেখানো উচিত নয়। এরপর সে সেখান থেকে চলে গেল। এরপর আম্বারের ধারণা হলো যে মাইক ততটা খারাপ নয় যতটা সে ভাবত। তাই সে তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করলো। আম্বারও তাকে পছন্দ করতে শুরু করেছিল। সেই দিন থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল এবং সব কাজ ভাগাভাগি করে নিতে লাগলো। তবে আম্বার কোথাও না কোথাও বুঝতে পারলো যে শুধু টাকাই সবকিছু নয়, এবং সেই টাকাই তাকে অহংকারী বানিয়ে দিয়েছিল। এরপর তারা দুজনেই প্রতিদিন সুন্দরভাবে বাঁচতে শুরু করলো। তারা একে অপরের খুব কাছে চলে এসেছিল। কোথাও না কোথাও আম্বারও মাইককে পছন্দ করতে শুরু করেছিল। মাইক আম্বারকে বলল, তুমি সেদিন আমাকে কত অপমান করেছিলে। আম্বার জানালো যে এর পেছনে একটি কারণ ছিল। তার স্বামীর তার সাথে বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছিল। তার কারণে সে খুব রাগান্বিত ছিল এবং সবার উপর চিৎকার করছিল। এই কথা বলতে বলতে সে কাঁদতে লাগলো। তখন মাইক তাকে শান্ত করলো। এরপর তাদের জন্য এক নতুন জীবনের শুরু হলো। এভাবে আম্বার একদিন যখন কাঠ খুঁজছিল, তখন তার নজরে একটি জাহাজে পড়লো, যা সেই দ্বীপের তীরে নোঙর করা ছিল। প্রথমে সে আওয়াজ করার কথা ভাবলো, কিন্তু পরে থেমে গেল। হয়তো সে এমন পৃথিবীতে আর ফিরতে চায়নি যেখানে শুধু টাকার কদর আছে। তাই সে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই সেখানে মাইক এলো এবং জাহাজের ক্রুদের ডাকার জন্য বলল। আম্বার তাকে থামিয়ে বলল, মাইক প্লিজ চুপ থাকো। মাইক বলল, তুমি এমন কেন করছো? তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমার প্রমাণ চাই। তখন আম্বার বলল, আমি এর আগে কখনোই এত সুখী ছিলাম না। এর থেকে বেশি প্রমাণ আমি তোমাকে আর কি দেব? আমি ফিরতে চাই না। আমি চাই না যে প্রতিদিন কেউ আমাকে বিচার করুক। মাইক বলল, যদি তুমি আমাকে ভালোবাসো তবে পৃথিবীর যেখানেই থাকো আমাকে ভালোবাসবে এবং আমাকে বুঝবে। তখন
আম্বার বলল, যদি আমরা সেই পৃথিবীতে ফিরে যাই তবে আমরা আলাদা হয়ে যাব, প্লিজ এমন করো না, আমরা একসাথে থাকতে চাই। কিন্তু মাইক বারবার বলছিল, আমার প্রমাণ চাই, আমি জানি তুমি আবার বদলে যাবে। যাই হোক, অবশেষে তারা জাহাজে উঠে পড়লো এবং এই খবর আম্বানের স্বামী ভিকিকেও জানানো হলো। সেও দ্রুত তীরে এলো। যখন সে আম্বারকে জীবিত দেখলো তখন সে মাইককে ধন্যবাদ জানালো, কারণ সে তার স্ত্রীকে এতদিন রক্ষা করেছিল। কিন্তু মাইক আম্বারকে দেখে একটা হালকা হাসি দিল এবং সেখান থেকে চলে গেল। হয়তো সে বুঝতে পেরেছিল যে তারা আর একসঙ্গে থাকতে পারবে না, অথবা সে এখানে এসে ভুল করেছে, এটা সে পরে জানতে পারবে। এরপর মাইক একটি বারে গেল। ঠিক তখনই ভিকির একজন লোক সেখানে এলো, যার হাতে টাকায় ভরা একটা ব্যাগ ছিল, যা ভিকি মাইককে দেওয়ার জন্য পাঠিয়েছিল। এটা এক ধরনের পুরস্কার ছিল, কারণ সে তার স্ত্রীর জীবন বাঁচিয়েছিল। কিন্তু মাইক লোকটিকে ধাক্কা মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। তবে লোকটি ব্যাগটি সেখানেই ফেলে চলে গেল। যখন মাইক ব্যাগটি খুললো তাতে টাকা ভরা ছিল, যা নিয়ে সে হাঁটতে শুরু করলো। কিন্তু চলার পথে তার নজর একটি দোকানে পড়লো, যেখানে বেশ কিছু দামি আংটি ছিল। সে টাকা দিয়ে একটি আংটি কিনলো, অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েছিল সে আম্বারকে বিয়ে করবে। তাই সে আম্বারকে ফোন করলো। মাইক বলল, আমি তোমাকে খুব মিস করছি। আম্বার বলল, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি তা করতে প্রস্তুত, যদি সেটা আমাদের জন্য সঠিক হয়। যদি তুমি চাও যে আমরা একসঙ্গে থাকি তবে একটি চিঠি লেখো এবং আমার হোটেলের রিসিপশনে আম্বারের নামে রেখে এসো। মাইক রাজি হলো এবং চিঠি লিখলো, আমি তোমার জন্য কোর্ট গার্ডে অপেক্ষা করব। চিঠি পেলেই তোমার জিনিসপত্র নিয়ে এখানে চলে এসো। তারপর আমরা সব ছেড়ে লন্ডনে চলে যাব এবং নতুন জীবন শুরু করব। এরপর সে চিঠিটা রিসিপশনে রেখে দিল। কিন্তু তার কপাল শুরু থেকেই খারাপ ছিল, কারণ সকালে আম্বারের আগেই সেখানে ভিকি এসে পৌঁছালো এবং রিসিপশনে পড়ে থাকা চিঠিটি দেখতে পেল এবং সব বুঝতে পারলো। তাই সে মুহূর্তে আম্বারকে বলল, চলো আমাদের নিউ ইয়র্কের জন্য রওনা দিতে হবে। আম্বার ভাবছিল যে মাইক নিশ্চয় চিঠিটি লিখে থাকবে, কিন্তু সে এখনো আসেনি কেন, এই চিন্তায় সে ডুবে রইল। কিছুক্ষণ পর তারা গাড়িতে উঠলো। ঠিক তখনই দৌড়ে একটি ছেলে এলো, যার হাতে আম্বারের জন্য একটি চিঠি ছিল। যখন সে চিঠিটি খুললো তাতে মাইকের লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি না। দ্বীপে যা কিছু হয়েছিল তা কেবল সময় কাটানোর জন্যই ছিল। থামুন বন্ধুরা, এই চিঠিটা আসলে মাইক লেখেনি, বরং ভিকি লিখেছিল এবং সে ছেলেটিকে বলেছিল আম্বারকে দিতে, যাতে আম্বারের মনে হয় যে মাইক তাকে ভালোবাসে না এবং তাকে ঠকাতে চায়। আর আম্বার সেই চিঠিটাই বিশ্বাস করে যে মাইক যা বলেছে চিঠিতে তাই সত্যি। সে পুরোপুরি ভেঙে পড়লো। কিন্তু অন্যদিকে যখন মাইক জানতে পারলো যে আম্বার নিউ ইয়র্ক চলে যাচ্ছে, তখন তার মনে হলো হয়তো আম্বার তাকে ভালোবাসে না, কিন্তু সে তাকে শেষবারের মতো দেখতে চাইলো। তাই সে দৌড়ে তার কাছে গেল, কিন্তু ততক্ষণে তার ভালোবাসা চলে গেছে। সে চিৎকার করতে লাগলো, কিন্তু আম্বার থামলো না এবং তার দৃষ্টির আড়াল হয়ে গেল। সে তার দিকে আংটিটি ছুঁড়ে মারলো, কিন্তু সেটি গিয়ে সমুদ্রে পড়লো এবং দুজনের গল্প অসম্পূর্ণ থেকে গেল। দুজনে সারা জীবন এই প্রশ্নে বাঁচতে থাকবে যে সে এমনটা কেন করলো। তাই বলা হয় সময়ের কোনো ভরসা নেই, কখন সে তোমার শত্রুকে তোমার সহযাত্রী বানিয়ে দেবে, কখন সে তোমার প্রিয়জনকে তোমার শত্রু বানিয়ে দেবে। এই দুইজনের সাথেও তাই হলো। তারা কখনো ভাবেনি যে তাদের গল্পটা এমন ভাবে শেষ হবে। তো আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান এবং দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।